সো গাইজ আসসালামু আলাইকুম এন্ড অ্যানাদার ব্লগ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই চারা কাটতেছেন? হ্যাঁ চারা কাটতেছি ভাই। তো এটা কি কেলা চারা? সাগর। সাগর কেলা। তো কতটুক মাটিতে কাটতেছেন? 1 বিঘা মাটি ভাই। 1 বিঘা মাটি। হ্যাঁ। তো চারা গাড়ান আর কি প্রসেসটা যেটা আছে, হ্যাঁ প্রসেসটা যদি একটু বলতেন। এই যে ভাই ভিডিওটা তো করতেছেন, এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটু দেখাই দিতেন। দেখেন এখানে কিভাবে পরিচর্যা করতে হয়। এই যে গোড়াটা ভাই উচ্চ করে দিতে হবে, গড়াটা যেন পানি লেগে না থাকে। হ্যাঁ হ্যাঁ, যদি পোষণ না আসে, তার লাইনটা ভাই অবশ্যই যাতে সোজা হয় আচ্ছা, দেখতে হবে। আর গোড়া যাতে অবশ্যই আর যাতে না থাকে আর কি। গাড়ার আগে খালটাতে কি দেওয়া হয়? গাড়ার আগে ভাই এখন তো দানা বীজ দিলাম। দানা বিষ। দানা বিষটা কিসের জন্য? দানা বীজটা হলো তোমার ডোরা পোকার জন্য। ডোরা পোকা। তো ভাই এই যে কলার নৌকাটা একটু ওঠান দেখি। এই যে এই যে নৌকাটা, এই নৌকাটা থেকে এই যে যেগুলা যে এই যে কেটে কেটে দিছেন, এটা কেন? এগুলা ওই নৌকা ছিল, মানে আর ছোট্ট নৌকা ছিল, ওই নৌকাগুলো কেটে দিছি এখন। তাহলে পরবর্তীতে নৌকাটা বাইর হলেও পরে দেরিতে বাইর হবে আর কি। আর যদি কেটে যদি না দেয় তো অতি তাড়াতাড়ি বাইর হবে এটা নৌকাটা। সারটা আর কি বেশি খাবে নৌকা? সারটা বেশি খাবে, তখন গাছটা ভালো হবে না। হতে পারবে না আর কি। আর চালানি সার তো দিছেন? চালানি সার দিছি ভাই। তো গাড়ার পর আর কি এটা কয় দিনের মাথায় আর কি গাছগুলা সবল হবে আর কি? মোটামুটি মাস খানেকের ভিতরে তো বোঝা যাবে কোন গাছটা ভালো আছে কোন গাছটা খারাপ আছে। আগালগুলা দেখতেছি অনেকজনে কাটি দেয়, আপনি ফির দিলেন না? কাটি দিব ভাই, গাছটা আগে ভর্তুক। মানে ভর্তি যাওয়ার পর এক সমান করে নেবেন নাকি? এক সমান করে নিব আর কি। আচ্ছা, এইভাবে থাকলে এক সমান হবে না। না ভাই কতগুলা চারা কাটতেছেন? 1 বিঘা মাটির ভাই 628 টাকা দেয়। 628টা। আর কিছু তো মনে হয় ইয়ে করে রাখবেন, গোছি করে নাকি? বসে করে রাখতে হবে, যে গাছটা মারা যাবে ওই গাছটা পরিবর্তে গাছ গাড়ি দিতে হবে। তো ভাই কাজ করেন। আচ্ছা ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।